নমস্কার বন্ধুরা, ইএনপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমার ছেলে তো তোমরা সবাই জানো, আমার ছেলে বোম্বে চলে গেল, আর আমিও চলে আসলাম নবদ্বীপে আমার ননদের বাড়িতে। ননদ অনেক দিন ধরে বলছে যে বৌদি চলো চলো, আমি আসতে পারিনি কারণ আমার ডোরা আছে, ডোরাকে ফেলে রেখে দিয়ে আমার পক্ষে আসা অসম্ভব। আর বাড়ি ছেড়ে, কারণ ননদের মেয়ের বিয়ে ছিল কিছুদিন আগে, তোমরা সবাই জানো। তা আমার ওই ননদের মেয়ের বিয়েতে আমার কোয়েল সাজিয়েছিল, কোয়েল এসেছিল, তোমাদের দাদা এসেছিল, কিন্তু আমার শাশুড়ি আর আমি আসতে পারিনি কারণ ডোরার জন্য আমাকে ঘরে থাকতেই হয়। আমি বুধবারে এসেছি আমার ননদের বাড়ি রাত্রিবেলা বলতে কি সন্ধ্যে 5টার মধ্যে আমরা চলে এসেছি। ঘরে ঢুকতে ঢুকতে 5:30 বেজেছে। তা বন্ধুরা, তারপরে আমি সেদিন আর বেরোতে পারিনি, মানে বুধবার দিন রাত্রিবেলা আর বেরোতে পারিনি। এসছি, এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা চলে এসেছি। দেখো বন্ধুরা, সকালবেলা এই যে আমার কাকি শাশুড়ি নিয়ে এসছে, এই যে আগে আমার কাকি শাশুড়ি আছে আর আমি আছি পিছনে। এই যে দেখো বন্ধুরা, এইখানেও হচ্ছে একটা ঠাকুর, এখানে হচ্ছে এটা এটা মানে গোপাল, যাই হোক হবে বুঝতে পারছি না বন্ধুরা। তা আমি মন্দিরে অনেকগুলো তোমাদের মন্দির দেখাবো, তা আমি পরে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। তা দেখো বন্ধুরা, এখানে না কীর্তন হচ্ছে আর আমি আমাদের কাকি শাশুড়ি তুলোর মধ্যে ঘি মাখিয়ে সলতে করে নিয়ে এসেছিলো। তা প্রত্যেকটা জায়গায় আমাকে প্রদীপ দিয়ে সব জায়গায় আমাকে আরতি করিয়েছে, আরতি করিয়ে সব জায়গা আমাকে আরতি করিয়ে প্রণাম করিয়েছে। বলে আগে আরতি করো, করে তারপরে তুমি প্রণাম করবে বলে সব জায়গায় বন্ধুরা, যত জায়গায় গেছি আমি তত জায়গায়। দেখো বন্ধুরা, প্রত্যেকটা জায়গা আমি তোমাদের জন্য দেখো সব আমি ফোনে ক্যাপচার করেছি তোমাদের দেখাবো বলে। খুব সুন্দর জায়গা বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, আমি এইখানে একজন এসছেন এই যে ইনি বন্ধুরা বৃন্দাবন থেকে এসেছেন। তা বলছেন যে একবার যাবেন, ওই জন্য মাথায় হাত দিয়ে সবাইকে আশীর্বাদ করলেন। এটা একটা পরম পাওয়া বন্ধুরা। আর এইখানে দেখো মহাপ্রভু এখানে আছে। আমি এখানেও প্রদীপ দিয়েছি বন্ধুরা, প্রদীপ দিয়ে তারপরে আমি আবার প্রণাম করেছি। আমার সব যতটা সামর্থ্য আমি ততটুকু আমি দক্ষিণা দিলাম, দিয়ে তারপরে আমি প্রণাম করলাম। তা বন্ধুরা, ওখান থেকে আবার বেরিয়ে এসছে আমার কাকি শাশুড়ি। দেখো বন্ধুরা, উনি অসুস্থ, উনি আমার আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি কিন্তু পিছনে আছি। আমি কিন্তু ওনার মতো আমি হাঁটতে পারছি না অত জোরে। আর আমার কোমরের বেল্টটা আনা হয়নি, ওইখানেই আমার সমস্যা হচ্ছে বন্ধুরা। তাড়াহুড়ো করে বেরিয়ে এসছি তো, ওই জন্য আর বেল্টটা আনা হয় না। আর এইখানে দেখো বন্ধুরা, এখানে পুজো হচ্ছে, এখানেও আমি প্রদীপ দেখিয়েছি। প্রদীপ দান বলে তো জানি না, প্রদীপ দানই বলে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে কত ঠাকুর, গোপাল, রাধা কৃষ্ণ, নিতাই গৌর সব আছে এখানে। আর এই যে এইখানে একটা রাস, যেহেতু রাস, এখন রাসে তো প্রচুর ঠাকুর। আমার অনেক দিনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমি রাসে একবার হলেও যাব। তো আমাকে মহাপ্রভু টেনেছে, দয়া করেছে, তাই জন্য আমি আসতে পেরেছি এখানে। নাহলে আমি এখানে আমার ননদের বাড়ি আছে, আমার মামা শ্বশুরের বাড়ি আছে, আমি আসতে পারি না। মহাপ্রভু না টানলে কি আসা যায় বলো, তাই না? আমাকে তো আসতে দেবে না তোমাদের দাদা আমাকে আসতে দেবে না। আসলে আমাকে না একা কোথাও ছাড়ে না, আমি রাস্তাঘাটে একদম বেরোতে পারি না একা একা, ওই জন্য ও আমাকে ছাড়তে চায় না। তা আমার ননদ বলে কি আমি আছি, ভয় কিসের বলে, ওই জন্য। আর এইখানে আমার এতটাই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে আমি মহাপ্রভুর হাতে আমার যে আমি ভোগের জন্য দেয়া হয়েছিল সন্দেশ, তা দুপুরবেলার জন্য বলেছিলাম, কারণ সকালবেলা
পুজো হয়ে গেছে। তা ঠাকুরমশাই ছিলেন, আমি যে সন্দেশটা দিয়েছি মহাপ্রভুর হাতেই দিয়ে দিয়েছে, বলে মহাপ্রভু নিজে হাতে তোমার প্রসাদ খাবে বলে ওনার মহাপ্রভুর হাতে দিয়ে দিয়েছে। আর এখানে একটা বজরঙ্গবলীর মন্দির, আর এখানে কাঠ রাখা আছে, নিশ্চয়ই এখানে মহাপ্রভু ভোগের জন্য কাঠ এখানে রয়েছে। আর এইখানে দেখো বন্ধুরা, এখন নবদ্বীপ এমনিতেই জমজমাট, আরও জমজমাট, কারণ রাস এখন শুক্রবারে মনে হয় রাস হবে, হ্যাঁ শুক্রবারেই রাস। তা বন্ধুরা দেখো, এই একটা, আর এইটা হচ্ছে তিলেশ্বর মন্দির, তিলেশ্বর বাবা। এটা আমি এখানেও এসেছি, এখানে এসেও আমি শিবের মাথায় জল ঢাললাম, বাবার মাথায় জল ঢেলে তারপরে এখানে দেখো বন্ধুরা পোড়োমতলায় চলে এসেছি। পোড়োমতলায় এসে আমি যেখানে পোড়োমতলায় আমি আমার ছেলের নামে ঢিল বেঁধেছি, ছেলে বউয়ের নামে, আর তোমাদের দাদার নামে ঢিল বাঁধলাম, এখানে ঢিল বেঁধে পুজো দিলাম। মনের আশা পূর্ণ হলে আমি আবার আসবো, এসে আমি এইখানে এসে পুজো দিয়ে যাব। বন্ধুরা সকালবেলা পোড়োমতলা থেকে পুজো দিয়ে এসে তারপরে টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে ওদের এখানে হাট হয়, নবদ্বীপে নাকি বৃহস্পতি শুক্র দুদিন হাট হয়। তা আমি এই যে আজকে বৃহস্পতিবার, আজকে আমি হাটে গিয়েছিলাম। দেখো বন্ধুরা কত কিছু। তারপরে বন্ধুরা দুপুরবেলা রান্না বান্না আমার ননদ করলো, আমাকে কিছু করতে দেয় না, বলে বৌদি তুমি কোনোদিন আসোনি আমাদের বাড়িতে, প্রথম ফার্স্ট টাইম এসছো। তারপরে সন্ধেবেলা গেছি ঠাকুর দেখতে, বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমি ননদ আর হচ্ছে আমার যে কাকি শাশুড়ি এসছেন আমার সঙ্গে নয়, আমি ওনাদের সঙ্গে আমি এসছি, কারণ এটা আমার কাকি শাশুড়ির মেয়ের বাড়ি, ছোট মেয়ের বাড়ি এখানে। তা বন্ধুরা দেখো, আমি ঠাকুর দেখতে চলেছি। এখানে যে স্টেজ হয়েছে দেখো, এখানে বাজনা বাজবে, মানে বাজছিল, আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ এই বাজনা বাজলে আওয়াজ আসলে তো কপিরাইট পড়ে যাবে, ওই জন্য বন্ধুরা আমি ওই জন্যে বন্ধুরা কপিরাইট পড়ে যাবে বলে ওই জন্য আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে রাস্তায় কত সুন্দর সুন্দর আলপনা দিয়েছে, আর দেখার মতো জিনিস বন্ধুরা এখানে। আর এইটা হলো একটা আশ্রম, এইখানেও আমি ঢুকেছিলাম। দেখো বন্ধুরা এখানে কীর্তন হচ্ছে, এখানে নাকি সব অনেকে এখানে এসে কীর্তন করে, সে আমিও করতে পারি এখানে কীর্তন, আমার মতো অনেকেই এখানে কীর্তন করতে পারে নাকি, আমার ননদ এইটা বললো, বলে এখানে সবাই কীর্তন করে। আর এই যে দেখো বন্ধুরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি ঠাকুর প্রণাম করে, আর আবার রাস্তায় বেরিয়েছি। এইখানে হচ্ছে রাসের ঠাকুর, এইগুলো রাসে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় আমি কোনোদিন ভাবতে পারিনি। সবার মুখে শুনেছিলাম, কারণ আমার ননদ, আমার শাশুড়ির বাপের বাড়ি এইখানে, আমার শাশুড়িও আসতে না, এখন বয়স হয়ে গেছে বলে আমাদের মা আসতে পারেন না, আমাদের মাও সবসময় বলে ওখানে দেখার মতো জিনিস হয়। তা বন্ধুরা আমি নিজেকে ধন্য মনে করছি। রাসে আমাদের ওখানে রাস দেখেছি, কিন্তু এই রাস আলাদা, নবদ্বীপের রাস আলাদা, আর সত্যি অসাধারণ। মানে প্রত্যেকটা যেমন প্যান্ডেল তেমন ঠাকুর, প্যান্ডেলের থেকে এখানে ঠাকুরের মাহাত্ম্য মানে এত সুন্দর যে মানে ঠাকুরকে করেছে, সাজিয়েছে যে ধারণার বাইরে। বন্ধুরা আমি এই প্রথম আসলাম, নবদ্বীপে দুবার তিনবার এসেছি, কিন্তু এই রাসে কোনোদিন আসিনি, রাসে এই ফার্স্ট টাইম আসলাম। আমার অনেক দিনের শখ ছিল, আশা ছিল যে একবার আমি রাসে যাব। আর এইখানে দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে জীবন্ত, এই যে হচ্ছে একজন মানুষ এখানে হনুমানের রূপ নিয়েছে, আর একটা দেখো বন্ধুরা এখানে আছে রাধা কৃষ্ণ, এখানেও জীবন্ত, এই যে দেখো রাধা কৃষ্ণ, এত সুন্দর লাগছে। আমি ওই জন্য আরও ভিডিও করলাম, আমি যে না ভিডিও আমি। আর বন্ধুরা দেখো ওই যেখানে দেখালাম জীবন্ত, আর ওখানে এই যে এই ঠাকুরগুলো হয়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর, ললিতা বিশাখা, আর একটা কি আছে ওটা ভুলে গেলাম, দেখতেও পেলাম না। আর এখানে একটা ঝুলন রয়েছে, দোলা। আর এই যে এখানে মনে হয় এটা হচ্ছে গোপিনী। আর এই যে এইখানে হচ্ছে ওখানে বসা ছিল, এখানে দাঁড়ানো আছে এই যে রাধা কৃষ্ণ। দেখতে তো পাচ্ছ বন্ধুরা জীবন।
এইখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা থিম, আর প্রতিটা ঠাকুরের মুখ আলাদা, মানে এতটাই সুন্দর ঠাকুরের মুখ যে বলার মতো না। আর যে কাপড়গুলো পরানো হয়েছে ওগুলো কাপড় না, ওগুলো মাটিরই সব কাপড়, যে এত সুন্দর যে হাতের কাজ হয় আমার জানা ছিল না বন্ধুরা। আমাদের ওখানে ঠাকুর হয় কিন্তু আমাদের ওখানে ঠাকুরের কাপড় পরানো হয়। তা বন্ধুরা এটাও একটা হচ্ছে আশ্রম। আমি আশ্রমের ভিতরে আমি ঢুকেছিলাম কিন্তু একদম উপরে আমি উঠিনি আর কি, এর সময় লাগবে বলে ওই জন্য আমি উঠিনি। এই যে বাইরের থেকেই আমি একটু ভিডিও করে নিয়ে আমি তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে তুলসী মঞ্চ, হনুমানে খেয়ে নেয় বলে এরকমভাবে ঘিরে দিয়েছে তুলসী মঞ্চটাকে। এই যে দেখো বন্ধুরা এখানে একটা সিংহ, আর এই যে প্রত্যেকটা এই যে পাঁচিলের মধ্যে এইগুলো সব মানে করা আছে ফটো। আর এটা হচ্ছে কালিয়া দমন, ছোটোবেলাকার এই যে কালিয়া দমন। তা আমি আবার মণ্ডপে চলে এসেছি দেখো বন্ধুরা। আর এখানে ঠাকুরগুলো এতটাই বড় বড়, বিশাল বড় বড়, মানে মাথা তুলে দেখতে হয় এতটাই বড় বড়। যে এটা হচ্ছে মনে হয় এটা কৃষ্ণকালী, কৃষ্ণকালী। আর এইখানে হচ্ছে অলিতে গলিতে ঠাকুর। এটা কি দেখালো, আমি লেখাটা মনে থাকবে না বলে আমি লেখাটা দেখালাম, কিন্তু আমি নিজেই বলতে পারলাম না লেখাটা। দেখো বন্ধুরা এখানে আবার একটা ঠাকুর তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এই যে এখানেও একটা ঠাকুর, এইটা একটা দুর্গার রূপ। এটা মনে মহিষী মর্দিনী, মনে হয় এটা, হ্যাঁ মহিষী মর্দিনী এটা। দেখো বন্ধুরা কত সুন্দর, প্রত্যেকটা জায়গায় স্টেজ হয়েছে। স্টেজে নিশ্চয়ই ফাংশন হবে জানি না, এখন বাজনা বাজাচ্ছে। আবার একটা ঠাকুর দেখো বন্ধুরা, আর এত ঠাকুর এত ঠাকুর যে বলার মতো নয়, মানে প্রচুর ঠাকুর বন্ধুরা। বন্ধুরা ফুচকা খেয়ে এই যে একটা ঠাকুর দেখলাম, দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে বন্ধুরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তা এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার আগামী দিনে নতুন আবার একটা ভিডিও দেখবে।